গুড মর্নিং গাইস। তো এখন 4:30 বাজছে, আমি 4টের সময় উঠে গিয়েছিলাম। এবার ফ্রেশ হয়ে যা রিচুয়ালসগুলো আছে ভোরবেলাকার সেগুলো করে নেব। একটু পরে ফ্রেশ হয়ে দেখা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমি স্নান করে রেডি হয়ে গেছি, ঘাট পুজো করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর আমার এই লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে আমাকে। এটা ঘাট পুজো করার জন্য স্পেশালি এই শাড়িটা আমি কিনেছিলাম। আর তারপর আমি অন্নপ্রাশনের মুহূর্তে অন্য একটা শাড়ি পরেছিলাম। এটা এখন প্রস্তুতি চলছে আমার ঘাট পুজো করার জন্য। তোমরা আগের দিন ভিডিওটা দেখতেই পাচ্ছিলে যে আমি মন্দির যাচ্ছি পুজো করার জন্য। তারপর আজকে অন্নপ্রাশনের সকালের ভিডিও এটা। সারাদিন খাটনি খেটে এই যে এবার ভয় সবার দিতে বসেছি। এখন এই ফটোশ্যুট চলছে আমার, পুজো করতে করতে ক্যামেরাম্যান যে হয় এই নিয়ে ফটো ওই নিয়ে ফটো এইসব চলছে। মাম্মা এখন মায়ের কাছে, সমস্ত লোকজন চলে এসেছে বাড়িতে, অনেকেই আসবে আবার। খাবারের আয়োজন ওদিকে তৈরি হচ্ছে, সব কিছু তৈরি। এই যে আমরা ব্যান্ড বাজা নিয়ে চলে নাচতে নাচতে এবার আমরা চলে এসেছি আমাদের ঘাট পুজো করতে পুকুরে। আমাদের সমস্ত যেমন ধরো বিয়ের রিচুয়াল হোক বা হোক, বেশিরভাগ আমরা জল সাজতে এগুলো করতে আমরা পুকুরেই করি সমস্ত কিছু কাজ। তো এই যে আমার এই যে পিঙ্ক কালারের শাড়ি পরে রয়েছেন তিনি হচ্ছেন আমার দিদার শাশুড়ি। আর ইয়েলো কালারের যেটা পরে রয়েছে সেটা আমার মামি। আর এই গ্রিন কালারেরটা হচ্ছে আমার দিদি, মানে আমার ননদ। তো এনারাই আমাকে দেখিয়ে দিচ্ছেন যে কিভাবে কি করতে হবে। অবশ্যই দিদির মেয়েটা এখন আমার মেয়ের থেকে 1 মাসের ছোট, ওরও 1 মাস পর অন্নপ্রাশন, তখন আমরা যাব, সেখানেও ব্লগ করার চেষ্টা করব। অনেক ব্যস্ততার মধ্যে ভিডিওটা আপলোড করতে পারিনি, এই 2 দিন হয়ে গেল। তাই এখন ফাঁকা বাড়িতে বসে এখন ভয়েস ওভার দিচ্ছি আমি। এই যে আমাদের এখন ঘাট পুজোর পর্ব চলছে। আর যা প্রচুর গরম পড়েছে কিছু বলার নেই। তো এই ভিডিওটা ঘাট পুজো করা হচ্ছে এখানে অবধি রইল। আমার আরও আগে নেক্সট ভিডিও আসতে চলেছে, গিফট আনবক্সিং, বাবুর কি পড়েছে, গিফটে না পড়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আরও মুখে ভাতের পর্বগুলো শেয়ার করব, থাল সাজানো কিভাবে হয়েছে সেগুলো শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো তোমরা। আর যা গরম, এই গরমের মধ্যে আর কিছুই ভালো লাগে না, সব কিছুই আমাদের ভালোই পেরিয়ে গিয়েছে। যতটুকু পেরেছি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আসলে আমি তো আর ভিডিওটা করতে পারিনি, আর আমার এমন কেউ নেও যে আমার পাশে সবসময় ঘুরবে আমার ক্যামেরা নিয়ে। তো যে যতটুকু ক্যামেরায় করে বন্দি করতে পেরেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি এখন আমি।